আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আপনাদেরকে কিছু ঘুরে ঘুরে দেখাবো। ওই যে একটি স্টেডিয়াম দেখতেছেন, এখানে কিন্তু আমার খেলার কথা ছিল। আমি তখন ইতালিতে ছিলাম, আসতে পারিনি। এখন যেহেতু কাতারে চলে আসি, এখন কেউ যদি নাও থাকে আমি একলা একলা খেলবো, ফুটবল খেলবো আর কি। আপনারা অন্য কিছু মাইন্ড করেন না। তো যে টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারটা কিন্তু কাতার শহরের ভিতরে বড় একটা টাওয়ার। এটা অনেক জায়গা থেকে দেখা যায়। আমি অধিকাংশ জায়গাতে গেছি কাতারের, মোটামুটি এই কয়দিনে আইসা আমি অনেক জায়গা থেকে কিন্তু এটা অর্ডার দেখছি। এখন তেমন একটা ভালো দেখা যায় না, রাতে কিন্তু এটা খুব ঝলমল করে, অনেক লাইটিং করা। তো আমি যাচ্ছি, এখানে একটা বড় পার্ক আছে, এখানে নাকি অনেক কিছু দেখার মতো আছে পার্কে। যদিও কাতার আসার পরে মন মানসিকতা তেমন একটা ভালো না, হঠাৎ করে বাংলাদেশ থেকে আসছি, তো এই জন্য একটু ঘুরতে বের হয়েছি। তো চিন্তা করলাম এই ফাঁকে একটা ব্লগ ভিডিও করে ফেলি এবং আমার ফেসবুক বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখাই। তো যাই হোক, যাচ্ছি আমি পার্কের দিকে। তো ভিডিও করতেছে আমার চাচাতো ভাই, ও কিন্তু খুব ভালো ভিডিও করে। তো এই যে এখানে দেখেন অনেকগুলা লোক বসে আছে, তারা ফুড পান্ডা ডেলিভারি দেয়। আসলে উপবাস কিন্তু খুব একটা কষ্টের জায়গা। যে এখানে অনেক লোক সুদানি, নেপালি, বাংলাদেশি অনেক লোক আছে। ওই যে ওখানেও অনেক লোক বসে আছে, তারা বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ফুড ডেলিভারি দেয়। এত রোদ, আমি জানি না ওনারা কিভাবে এখানে বসে আছে, আমি ভাবতে পারি না। ওই যে এখানে আস্তে আস্তে দেখলাম যে একটা স্পা আছে। তো আমি আমার চাচু ভাইরে বললাম যে চলো আমি একটু স্পা নিই। তো সে বললো না, এটা পুরুষের জন্য না, এটা মেয়েদের জন্য। তো আমার খুব ইচ্ছা ছিল যে স্পার হাতটা একটু দেখার, তাও বলে দেখা যাবে না। যাই হোক, যেটা দেখা যাবে না সেটা নিয়ে বাড়াবাড়ি না করি। তো আমি যাব এখন পার্কের দিকে। এই যে বিল্ডিংটা দেখাচ্ছে, এই বিল্ডিংটা কিন্তু এটা জাহাজের মতো আর কি, এটার আকৃতিটা। তো যাব এখন আমি পার্কের দিকে। এখান রাস্তা থেকে পার্কে কিন্তু অনেক সময় লাগে যেতে, অনেক জায়গা। যাই হোক, অবশেষে আস্তে আস্তে পার্কের দিকে চলে আসলাম। এখন আমি পার্কে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায়। এই যে লাল গাড়িটা, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো আপনারা আমারও মনে করতে পারেন। যাই হোক, আশা আছে এই গাড়িটা আমি কিনে ফেলবো। তো এখন আমি পার্কের দিকে যাচ্ছি। গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আমি পার্কে ঢুকলাম। এখন আমি পার্কের ওই মাথাতে যাব। আমি পুরা পার্কটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো যে কি আছে এখানে। এখানে যে অনেক কাতারিরা আছে জগিং করে। আপনারা যে রাস্তাটা দেখতেছেন হাঁটতেছি, আপনারা মনে করবেন হয়তো এটা পিচ ডালের রাস্তা, আসলে না। আমি যে পাড়া দিতেছি মনে হচ্ছে আমার পাটা নিচ দিকে ডেবে যাবে। এটা ফর্মের রাস্তা, ফর্মের মতো আর কি, যে অনেক লোক জগিং করতেছে। তবে একটা জিনিস এখানে, এখানে আমি কোনো রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু দেখিনি। পরিবেশ খুব ভালো, এখানে পরিবেশ অনেক ভালো। জানি না আমাদের বাংলাদেশ এমন কবে হবে, হতেও পারে। এখানে আপনাকে কেউ ডেকে কিছু বলবে না। তারপরে আপনি সারা রাত যদি রাস্তায় চলাফেরা করেন, তাও আপনাকে কেউ কিছু বলবে না। ওই যে একটা গাছ, আমি গাছের কাছাকাছি চলে আসলাম। এখানে দেখলাম যে তিনটা হাঁস বসে আছে। হাঁস তিনটা বসে আছে, এর জন্য এখানে গাছের গোড়ায় কিছু পানি আছে। এই যে আমি পার্কের ভিতরে চলে আসলাম। এখন আমি পার্কের ভিতরে ঢুকবো। ঢোকার আগে কিন্তু আমরা এখানে গার্ড যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিছি যে এখানে কি ভিডিও করা যাবে। যেই কোনো কাজ এখানে আপনার করতে পারবেন না, ওইটা যদি কারো অনুমতি না নিয়ে করেন তাহলে ঝামেলা আছে। এই জন্য আমি আগে জিজ্ঞাসা করছি যে এখান থেকে কোনো ভিডিও, এখানে কোনো ভিডিও করা যাবে কিনা। এই যে অনেকে বাচ্চা নিয়ে বের হয় ঘোরার জন্য। তো আমি যখন আসি তখন এখানে মনে হয় টাইম প্রায় 4টার মতো। এই জন্য রোদের তাপমাত্রাটা একটু কম। দুপুর বেলা তো দেরি হওয়া যায় না। যদিও আমি আস্তে আস্তে মেশিন হয়ে যাবে ইনশাল্লাহ, নতুন নতুন আসছি তো। দেখেন কত সুন্দর হাঁস। এটা আমি প্রথমে মনে করছিলাম বালি হাঁস, কিন্তু না, এটার কি যেন একটা নাম আছে। এখানে রাজহাঁস আছে। আমি অনেকে জিজ্ঞাসা করলাম, বলো যে এগুলো রাজহাঁস, যে অনেকে ভিডিও করতেছে। এই হাঁসটি কিন্তু উড়াল দিতে পারে। এগুলো উড়াল উড়াল দিয়েই মাথা থেকে ওই মাথায় চলে যায়। এই যে অনেকে হাঁসকে খাবার দিচ্ছে, এখানে রুটি দিতেছে। এই যে বাচ্চাটা রুটি দিতেছে। যদিও আমাদের কাছে কিছু নেই, এই জন্য দিতে পারলাম না। অনেক সুন্দর সুন্দর হাঁস, এবং আমাদের দেশের পাতি হাঁসও এখানে আছে। কিন্তু এখানের পাতি হাঁসও অনেক উড়াল দিয়ে অনেক দূর পর্যন্ত যাইতে পারে। এই যে পুষ্কুনি হাঁসগুলো
আমি এখানেই থাকে সবগুলো হাঁস, এখানে এদিনের কোনো স্থানীয় কোনো স্থান নেই, এই পানির এখানেই থাকে, রাত হলো এখানে থাকে। এই যে রাজহাঁস, খুব সুন্দর সুন্দর হাঁসগুলো। তো এখন আমি যাব এইদিকে, উঁচু একটা পাহাড়ের মতো জায়গা আছে ওখানে। তো আমি চলে আসলাম ব্রিজের উপরে। এখানে দুই দিকে এই যে ব্রিজের মাথা দিয়ে ঝর্ণা আছে, কি বলবো, এক কথা বলতে ওয়াও, খুব সুন্দর একটা প্লেস। তো আমি আসার পরে অনেক জায়গায় গেছি। তো আমি এখন যাব সামনের দিকে, এখান থেকে ঘুরে আমি দেখাবো আপনাদেরকে এই সাইডে কি আছে। অনেক কিছু আছে দেখার মতো এখানে। এই যে এখানেও হাঁস আছে, হাঁস বসে আছে এখানেও। আসলে আমি যদি পুরা ভিডিও আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপরে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে গার্ড, তাকে সালাম দিলাম, সে আমার সালামের উত্তর নিল, যদিও আমি এই দেশি ভাষায় এখনো কথা বলতে পারি না, হালকা পাতলা দু একটা কথা বলতে পারি। এই যে দেখেন ঝর্ণা, এই সাইড থেকে পানি এই সাইডে আসে, আর আমি এটা নিচন দিয়ে হেঁটে হেঁটে ওইদিকে যাব। আসলে মন মানসিকতা ভালো রাখার একটা ব্যাপার স্যাপার আছে। এখানে আসার পরে আমার মনটা কিন্তু প্রায় সময় খারাপই থাকে, শুধু মনটা ভালো রাখার জন্য আমি ঘুরতে বের হয়েছি। মন খারাপ থাকবেই না কেন, বাংলাদেশে আমার দুইটা কলিজা আমি রেখে আসছি, তাদের জন্য তো আমার খারাপ লাগবেই। আমি যাবো, ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে পাহাড়, এই যে দুইটা বাচ্চা, ওরা অনেকক্ষণ যাবত দেখতেছি এখানে ভিজতেছে। বাচ্চা দুইটা খুব কিউট, কিন্তু আমি ওদের সাথে কথাবার্তা বলি না, ডাক দিই না, এই জন্যই। প্রথম কথা ওদের ভাষা বুঝি না, দ্বিতীয় কথা যখন আমি বাংলাদেশে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিছি তখন বললো যে আপনার একটা বাচ্চা দেখতে খুব ভালো লাগছে, কখনো কিন্তু বললো তার গালে হাত দিয়ে আদর করবেন না, তাকে স্পর্শ করার চেষ্টা করবেন না, এখানে আইন বলে খুব করা। এই ভয়ে আমি তাদের সাথে কথা বলতে চাচ্ছি না এবং বলবো না, কিন্তু ওরা আমার দিকে তাকাইতেছে, তাকে তাকে দেখতেছে। এই যে দুইজন জয়েন করতে যাচ্ছে, আমি বলছি হাই, সে আবার আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি তো তাদের ভাষা বুঝি না। আমি এখন যাব হলো ওই যে পাহাড়টার কথা বলছি, ওইদিকে যাব। যদিও এটা পাহাড় না, পাহাড়ের মতো একটু উঁচু করে রাখছে মানুষের আসার জন্য। অনেক মানুষ এখানে সে জগিং করে, আবার বাচ্চারা খেলা করে। এত বড় একটা পার্ক, কিন্তু কোনো ময়লা আবার জন্য দেখলাম না।